রে বহুত মানুষ আছেন তারা আমায় সাহায্য করুক, আমি খাইতাম, আমি ওষুধ খাইতাম, কইলাম তো এবার কইলাম এরে ভাই মুখে চাও রে আঙ্কেল মুখে চাও। যাই হোক, আসলে চোখের জলে ভাসছে এই মেয়েটি। আবারও বলছি, একবার চিন্তা করেন, আপনি কোটি টাকা নিয়ে ঘুমিয়ে আছেন, আপনার সন্তান নেই অথবা আপনার সন্তান আছে, আপনি এই টাকা দিয়ে কি করবেন? সাথে সাথে যত টাকা আছে নিয়ে চলবেন হসপিটালের দ্বারে দ্বারে, যে আমার সব বিক্রি করে দিয়ে বাচ্চাকে বাঁচাতে চাই। ভাই, আপনার নিজের সন্তান মনে করে একটু চিন্তা করেন। আজকে হয়তো 100-200 মানুষ এই আমাদের লাইভে আছে, তিন চারটা লাইভ এখানে চলছে। আমি মনে করি যারা যদি মনে করেন 500 মানুষ লাইভে থাকেন, তাহলে চিন্তা করেন 1000 টাকা যদি আমরা দেই তাহলে 5 লক্ষ টাকা হবে এখানে, আর 500 টাকা দিলে 2.5 লক্ষ টাকা হবে। চিন্তা করেন, আপনি একটা রেস্টুরেন্টে বসেছেন, চা খাচ্ছেন বন্ধু বান্ধব নিয়ে, আপনার 100-150 টাকা 200 টাকা এমনিতেই চলে যাচ্ছে। একবার চিন্তা করেন, ভালো কাজে ব্যয় করি কিছু টাকা, আর এই টাকা হয়তো নগদ কোনো উপকার হবে না, কিন্তু পরকালে এই টাকাটা কোথায় যাবে, কিভাবে কি হবে সেটা আপনি বুঝবেন না। ভাই, এই জীবন নয়, সবচেয়ে বড় জীবন আছে মৃত্যুর পরে। একবার চিন্তা করেন, আমরা যা কিছু করি না কেন, যা কিছু হয় না কেন, পৃথিবীর ছোট্ট জীবনে করছি, যেটা চিরস্থায়ী ঘর আমাদের জন্য রাখা আছে, যেটা 3.5 হাত জায়গা বরাদ্দ রাখা আছে আমাদের জন্য, সেখানে চিন্তা করেন, সেখানে সারা জীবনের জন্য আমরা ঘুমিয়ে থাকবো। একবার চিন্তা করেন, যদি সারা জীবনের জন্য ঘুমিয়ে থাকি, তাহলে প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হবে মৃত্যুর পরে, একটা একটা করে। তবে আমরা যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, তাহলে 365 দিনে 365টি ভালো কাজ যোগ হবে। আজকে আমরা যারা এখানে এসেছি, ভালো কাজে এসেছি ভাই, টাকার জন্য এসে নেই। আমি সাতক থেকে এসেছি নিজের টাকা খরচ করে। কেন এসেছি জানেন? এই সওয়াবের অংশীদার হওয়ার জন্য। এই শিশুটি যখন বেঁচে যাবে, তখন আমি অটোমেটিকলি আমার দোয়াগুলো আমার সেই ব্যাংকে জমা হবে, এবং সেগুলো আমি মরার পরে সঞ্চয় হিসাবে পাবো। আমরা নগদ চিন্তা না করে বাকিতে চিন্তা করি, আরেকটা জীবন আছে সেই জীবনে চিন্তা করি। এই জীবনে যা কিছু করেন না কেন, কিছু করতে হবে না, কারণ আপনি যা কিছু করেন না কেন আল্লাহর কাছে এখন জবাব দিতে হবে না, জবাব দিতে হবে মৃত্যুর পরে। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলছি, আপনি কাঁদছেন কেন? আমার বাচ্চাটা সহযোগিতার সাহায্য সবার কাছে চাইলে আল্লাহ আমার বাচ্চাটার চিকিৎসা হইলে ভালো হবে না। অনেক টাকা খরচ হয়ে যায় চিকিৎসা কারণে বাচ্চাটার লিয়া বইতেছি বাড়ি, টাকা পয়সা যা ছিল সব দেওয়ার বাদে বাচ্চার চিকিৎসা শেষ হয় নাই। আমার বাচ্চার রোজার সাথে সন্তানে ব্লাড ক্যান্সার ধরা খাইছে। এরপর থেকে দৌড়িতে এখনো দেখা নাই গতি আজ বাড়িতে বইয়া বাচ্চারে লিয়া আল্লাহ করাম সবাই মিললে আমরা একটু হেল্প করতাম, সাহায্য করতাম। মনে যদি লাগে ফিরিস্তা সাবালার বাসাইয়া, ফিরিস্তা সাবালের দিকে চাইলে আমারও বুক ধরা যায় না। আল্লাহ আমার বাচ্চাটার এমন আমার দিলে আমার বাচ্চাটা খানিবনি সব টিয়া বইতেছে, খালি আল্লাহ ডাকে আর সব রে দোয়া করুন। আমি সবার কাছে দয়া করি, ওগুলোর পাও হাত দিয়া বললে চরণ হাত দিয়া বই না বাচ্চাটার সাহায্যের জন্য বাচ্চাটারে চিকিৎসা করতাম। এটুকু আপনার কাছে আমার খাওয়ার মতো সিদ্ধান্ত নাই। আমি একবারে টাইট হয়েছি, অক্ষম হয়ে গেছি। নিজের বাড়ি ঘর কাঁচা বেড়া, অটো রিক্সা চালাই, 2 টাকা রুচি করে বাচ্চান ধরে খাওয়াই। অতটা বেমার আমার শারীরিক দিকে আমি পারতেছি না, বিদায় আজ আপনারা সাহায্যের হাত যে আপনারা পাও 2 টাকা করে বাচ্চাটার একটু চিকিৎসা করাইতাম ভালো। বাচ্চা কয়টা? আমার মেয়ে 2টা। এটা ছোট না বড়? ওইটা যে সব বড় মেয়ে, আর একটা মেয়ে ছোট আছে। জি, অটো রিক্সা চালাই। সংসার কি অটো রিক্সা চালাই? অটো রিক্সার উপরে চলে। আমি ঠিকানাটা বলে দিই, লামাকাজি আছি, লামাকাজি ইউনিয়নের 8 নং ওয়ার্ডে আছি, আতাফুর গ্রামে আছি। আবারও বলছি, আমি লামাকাজি ইউনিয়নে 8 নং ওয়ার্ডে আতাফুর গ্রামে আছি। ঠিকানাটা আবার বলে দিয়েছি, কারণ একটা কথা চিন্তা করেন, আপনি কুরবানি দিবেন, লক্ষ টাকা বাজেট করেছেন, কার জন্য করেছেন, কিসের জন্য যে কুরবানি দিবেন যে পরকালে সওয়াব অংশীদার হওয়ার জন্য, পরকালের জন্য চিন্তা করবেন। আরে ভাই, কুরবানি 1 লক্ষ টাকায় দিবেন কেন? 50,000 টাকায় কুরবানি দেন, 50,000 টাকা এখানে দান করেন, এই জায়গায় দান করেন, দেখবেন যে কুরবানির চেয়ে বড় সওয়াব আপনি এখান থেকে অর্জন করবেন। আমাদের আল্লাহ তাআলা যা কিছু বলে গেছেন, নবী যা কিছু বলে গেছেন, অসহায় মানুষকে সবসময় সহযোগিতা করেছেন। আমরা নবী মানুষের পাশে থেকে কাজ করেছেন। একবার চিন্তা করেন,
যে কুরবানির জন্য হইচই যে আমি কত বড় কুরবানি দেব, 5টা 7টা 5 লাখ টাকার গরু কুরবানি দেব। ভাই এই নাম নয়, নাম কামাতে হলে আসতে হবে সঠিক জায়গায়, খোঁজ নিতে হবে এই জায়গায়। ক্যাপশনে নাম্বার দিয়েছে, বিকাশ নাম্বার, যোগাযোগ করে আপনার প্রতিনিধি দল এই বাড়িতে পাঠিয়ে দেন। আমরা বাস্তবতার সাথে ভিডিওগুলো দিই আপনাদেরকে, সত্যতা যাচাই করে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেই। এই দল পাঠিয়ে দিয়ে আপনি যাচাই বাছাই করে ফোন দিয়ে তারপর আপনি দান করেন। ঈদের সময় কাপড় কিনবেন, 50,000 টাকা বাজেট করেছেন, আপনার বাচ্চাদেরকে দিবেন। চিন্তা করেন এই বাচ্চাটি যদি আপনার পরিবারে জন্ম নিত, কি করতেন? কোথায় যেতেন? কাপড় কিনতেন না, আপনি চিন্তা করতেন 50টা কাপড় কিনবো না, এই বাচ্চাকে আমি চিকিৎসা দিয়ে ভালো করব। এই জাকাতের পয়সা থেকে আপনি এখানে দান করতে পারেন, জাকাতের যে পয়সা আছে এখান থেকে দান করতে পারেন আপনি। এই এলাকায়, লামাকাজি এলাকায় আমি মনে করি অনেক আমেরিকা, লন্ডনী প্রবাসী ভাইয়েরা আছেন। আমি গত কিছুদিন আগে বাবলি নগর একটা লাইভ করেছিলাম। গত রাত্রে দুবাই থেকে ফোন করে আমার এক ভাই বলেছেন জাগুয়া থেকে, যে আমি দুবাই নিজের হাত দিয়ে টাকা তুলেছি এই মায়ের জন্য, আমি টাকাটা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি ভাই, আপনার মাধ্যমে যাতে টাকাটা উনি পায়। ঠিক জাগুয়ারে ভাই দায়িত্ব নিয়েছেন, আপনারা তো দায়িত্ব নিতে পারেন। ভাই 100 টাকা করে দিলে কত টাকা হবে জানেন? চিন্তা করেন, 500 মানুষে আমাদের লাইভ থেকে বের হলে মিনিমাম 50,000 মানুষের লাইভ দেখবে, এটা আমি নিশ্চিত। 1 টাকা দিলে 50,000 টাকায় এই মেয়েটি পাবে, চিন্তা করেন একবার। আর 20 টাকা 30 টাকা তো এমনি দান করি রাস্তাঘাটে। আমরা একবার চিন্তা করি মানবিক দৃষ্টিতে, মানবিক চিন্তাতে। এই বাড়িটি কান্না করছেন, অটোরিক্সা চালান, অটোরিক্সা চালিয়ে কিন্তু এই পরিবারকে চালান। একদিন যদি অটোরিক্সা না চালান, পরের দিন কিন্তু অসুস্থ যদি থাকেন তাহলে ঘরে খাবার থাকবে না। এই ঘরের ভিতরে কিভাবে শুয়ে আছেন জানেন? একবারে বাঙ্গা টিন, এখানে পানি পরে এই অবস্থায় রয়েছেন। এই ঘরটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কোথায় আমরা এসেছি। ভাই আমরা শুধু লামাকাজি নয়, পুরো বাংলাদেশের মানুষ এই ভিডিওগুলো আপনারা দেখেন। আমি অনুরোধ করব, জোরহাতে ভিক্ষা চাইবো আপনাদের কাছে, আসুন যে কয়দিন মেয়েটা বেঁচে থাকবে আমরা একটু শান্তিতে তাকে বাঁচতে দেই এবং চিন্তা করি। আমরা আসলে মেয়েটি দিন দিন কিভাবে শুকিয়ে যাচ্ছে, এই মেয়েটি দিন দিন শুকিয়ে যাচ্ছে। ব্লাড ক্যান্সার আক্রান্ত যারা হয় তারা কিন্তু এভাবে শুকিয়ে যায়, কেমো দিতে হয়, তারপর ব্লাডকে ফ্রেশ করতে হয়, অনেক কিছু করতে হয়, তখনও অনেক টাকার প্রয়োজন, গাড়ি ভাড়ার দরকার আছে, তারপর এখানে একটা ভিজিট দিতে হয়, সব কিছু মিলিয়ে প্রতি সপ্তাহে একটা বাজেট আছে মেয়েটার পিছনে। কিন্তু যে অবস্থা বাচ্চার ছিল, এই অবস্থায় দেখেন আপনারা যে হাত পা একদম শুকিয়ে গেছে। যদি আপনার ঘরে তাকে বাচ্চা, সুস্থ একটা বাচ্চা তাকে এভাবে শুকিয়ে যায়, তাহলে আপনি কি করবেন? কান্না করবেন, এভাবেই দ্বারে পাশে ঘুরবেন। মিডিয়ার সামনে কখন মানুষ হয় জানেন? যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষের কাছে চায় মিডিয়াতে এসে। আমরা প্রতিদিন ফেরিওয়ালার মতো ঘুরি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেন জানেন? আবারও বলছি, টাকার জন্য এখানে ভাই আসিনি, এসেছি দোয়া নেওয়ার জন্য। আপনারাও সাহায্য সহযোগিতা করেন, এই মেয়েটিকে বাঁচতে সহযোগিতা করেন। এই লামাকাজি ইউনিয়নবাসী সবার কাছে আমার জোরহাতে অনুরোধ, আপনারা ঈদের কাপড় কম কিনেন, কুরবানিটা কম টাকায় দেন এবং সাহায্য করেন। সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে যখন ভিডিওটি আপনারা দেখবেন, আমি মনে করি সবচেয়ে বেশি আপনারা দান করবেন এই মেয়েটিকে, ছোট্ট শিশুকে। এখনো পৃথিবীর আলো বাতাস কিছু বুঝে নেই, সে এখনো বুঝে নেই গরম কি ঠান্ডা কি। তার ভিতরে আল্লাহ তাআলা তাকে এত বড় একটা রোগ দিয়েছেন, যেটা তার ধারণ শক্তি করার মতো ক্ষমতা নেই। এখানে সিলেটের ম্যাগাজিন আছে, আমি এটা মনে করতে চাই আমাদের সাগর ভাই, যিনি ডাক দিলেই লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়েছে। আমি এই ভিডিওগুলো করা শিখেছি ওনার কাছ থেকে। আমি যতদিন বেঁচে থাকবো সাগর ভাইয়ের কথা মনে থাকবে। উনি আমাকে একদিন হাতে ধরে বলেছিল, আসো ভাই, আমরা তো 1000 টাকা ইনকাম করি, মানুষ এমনি টাকা দেয়, কিন্তু আসেন আমরা কিছু অসহায় মানুষের জন্য কাজ করি, যেগুলো আমরা পরকালে সওয়াব পাবো। আমি তার কাছ থেকে ভিডিওগুলো শিখেছি করা, এবং যেখান থেকে ফোন আসে আমি সাথে সাথে চলে যাই, আমার নিজের টাকা নিজে খরচ করে সবসময় চলে যাই। ধারাবাহিকতার এখানে জুয়েল আছে, আমার ছোট ভাই আছেন, আমার ফারুক ভাই, সবাই এখানে আছেন এবং তারা সহযোগিতা করে যাচ্ছেন, এই এলাকার মানুষ তারা, এবং সাগর ভাইয়েরও এলাকার মানুষ এটা, যেহেতু আমি লামাকাজিতে আছি। এবং আজকে আমি মনে করি যে সিলেটের ম্যাগাজিন, সাতটি সুনামগঞ্জ, জিএম স্পোর্টস, এবং আরেকটা চ্যানেল আছে সিলেট ইনফো বাংলা, সবার কাছে একটি অনুরোধ ভাই, যারা ফলোয়ার আছেন, যারা দেখছেন ভিডিওটি, কলিজায় যদি আঘাত লাগে, নিজের সন্তান যদি মনে করেন, তাহলে এই বাচ্চাটাকে আর না হলে 20-50 টাকা, যার যত ক্ষমতা আছে। আপনি লজ্জা পাচ্ছেন 100 টাকা কিভাবে দিবেন? ভাই
1 টাকা দিলে যে সব, 1 কোটি টাকা দিলে 3 সবের অংশীদার আপনি, বলন দিলে কোনো কিছু না। আবার অন্যজনে চিন্তা করছেন একাই 1 লাখ টাকা দিতে পারবেন, কারণ আপনার দেওয়ার মতো এই ক্ষমতা আছে, আমি জানি। কারণ আমাদের লাইভগুলো যারা দেখেন তারা কিন্তু সবসময় লন্ডন আমেরিকাতে বেশিরভাগ বসে দেখেন। চিন্তা করেন, দেন টাকা, দেন বলেই আমরা জোর হাতে আপনাদের কাছে চাই, আপনারা দেন টাকা। যদি না দিতেন তাহলে আজকে এখানে আসতাম না। আপনারা টাকা দেন, প্রত্যেকটা লাইভ কিন্তু খালি যায় নাই, যতগুলো লাইভ করেছি কিছু না কিছু আপনারা দিয়েছেন। আজকে সর্বোচ্চ চাইবো জোরহাত করে আমি, যে বাচ্চাটিকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। এখন আপনার সাথে আবারও কথা বলতে চাই যে আপনি যে রিক্সা চালান বা রিক্সা চালিয়ে যে সংসার চালান, এই মেয়েটিকে চিকিৎসা চালাতে পারছেন কিনা? চিকিৎসা চালাইতাম পারছি না, গতিকে এই যে আপনারা সাহায্যের হাত বাড়াই, যা আপনারা সাহায্য করতে, আমি আপনারা সাহায্যের কারণে আমার বাচ্চাটারে ভালোভাবে চিকিৎসা করাইতাম, উন্নত চিকিৎসা করাইতাম। এলাকার ভাই ভাতিজার যারা আছে সবার কাছেও কইছি, সবার কাছে কইরাম, এখনো কইরাম, আমার পাউটা বাড়াইয়া দেন, আমি পাউটা ধরবো, তারপরে বাচ্চাটারে বাঁচানো সব। আমি জানি আমার এই বাচ্চাটা যে সময় শান্তি করে তখন আর আমার ভিতরে ফুস থাকে না। যতটুকু পারি, যতটুকু ক্ষমতা আসলে ততটুকু করি, আর যখন পারি না তখন অক্ষম হইয়া বই থাকি ঘরের মাঝে আর আল্লাহরে ডাকি। এই সময়ে আসলে এই মানে সেন্সিটিভ মানুষ হারিয়ে যায়, কারণ মাথার কাজ করে না ভাই। যদি আপনার সন্তান হয় বুঝতে পারবেন, তার কিন্তু মাথায় কাজ করছে না, কারণ সে সন্তানের দিকে তাকিয়ে আর পৃথিবী সবকিছু ভুলে যাচ্ছে। চিন্তা করেন সে কি বলছে, বলছে আপনাদের 2টি পাও বাড়িয়ে দিন, আমি হাত দিয়ে বলবো যে আমাকে সাহায্য করুন, আমার বাচ্চাকে বাঁচান। আমি একটু কথা বলবো আপনার সাথে। আপনার মেয়ে কি হয়েছে? আমার মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছে। এখন কি বাঁচাতে চান? জি হয়। কৌকা বাঁচাতে চাইলে যারা লাইভে এই মুহূর্তে আছে দেখছে, তাদেরকে সাহায্য লাগবে কিনা আপনার? আপনারা সাহায্য লাগবে, আমার বাচ্চা চিকিৎসা করার নিয়ে টাকা পয়সা নেই। আমার স্বামী অটো রিক্সা চালাইয়া সংসার চালাইয়া টাকা কিচ্ছু হয় না, বাচ্চার চিকিৎসাও হয় না, ফ্যামিলির কোনো কিচ্ছু হয় না। বাচ্চাটির গা গরম, আমি দেখছি, যতক্ষণ আমি টাচ করছি দেখছি গা গরম। তাই এবার তোমার নাম কি? এটাই ব্লাড ক্যান্সার, এটা আক্রান্ত। কারণ আমি আপনারা জানেন যে মিনিমাম মাসে 2 সেট আমি করি ব্লাড ক্যান্সারের, এবং পাউডার যে এটা দাম করবে, এখানে কালো কালো দাগ আসবে, তারপর এখানে পচনও ধরবে, এরকমই হয়ে যাবে কোনো একদিন। যদি এরকম থাকে তাহলে চিকিৎসা নিতে হবে, চিকিৎসা নিলে কিন্তু এগুলো মোটামুটি একটু ভালো হয়ে যাবে। টুটে দিবার বুঝি সারা ভিতরে দিও না। তোমার নাম কি আম্মু? তোমার নাম কি? মেয়েটি কথা বলতে পারছে না, আমি আসলে কথা বলতেও চাই না, কারণ আমার নিজের কাছে ধৈর্য শক্তি হারিয়ে ফেলেছি, আমার চোখের জল টলমল করছে। আপনারা দেখতে বুঝতে পারছেন যে পৃথিবীতে মানে এই ছোট্ট জীবনে আমরা যা কিছু নিয়ে এসেছি, ছোট্ট জীবনে দেখেন ব্লাড আসে, ব্লাড ক্যান্সার সিস্টেমে এটা। তো আমরা এই ছোট্ট জীবনে যা কিছু নিয়ে এসেছি, চিন্তা করেন এই ছোট্ট জীবনে আমাদের অনেক কিছু স্বপ্ন থাকে। একবারে ছোট্ট জীবন, চিরস্থায়ী জীবন না এটা, অনেক স্বপ্ন থাকে। ছোট থেকে বড় হব, বিজনেস করব, বিশাল বড় টাকার মালিক হব, তারপর একটা বিয়ে করব, সংসার হবে, তারপর বাচ্চারা স্বপ্ন দেখবে একদিন আমি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু রয়ে যাবে স্বপ্ন বাচ্চাদের কাছে। আর সেই বাচ্চা যদি বেঁচে না থাকে তাহলে আমার স্বপ্নটুকু মিথ্যে হয়ে যাবে। কারণ সবচেয়ে কষ্ট হয় যখন বাচ্চার লাশ বাবায় কাঁধে নিতে হয়। পৃথিবীতে সর্বোচ্চ কষ্ট হলো এটা, যেটা সিস্টেম ছেলে বাবার লাশ কাঁধে নিতে পারে অথবা মায়ের লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা মা যখন সন্তানের লাশ কাঁধে নেয়, পৃথিবীতে এর চেয়ে দুঃখ কষ্ট আর কিছু নেই, এর চেয়ে সবচেয়ে বড় যন্ত্রণা। চিন্তা করেন আপনি আপনার জায়গা থেকে, এই পর্যায়ে কিন্তু এই বাচ্চাটি চলে আসছে। বাইরে টাকা পয়সা নিয়ে কি করবেন চিন্তা করেন একবার। আমরা এসেছি এখানে, আপনিও দান করেন, কারণ এই বাচ্চাটি যেহেতু ব্লাড ক্যান্সার হয়েছে, আস্তে আস্তে কালো দাগ দেখছি, সেখানে পছন্দ হতে পারে। এবং এভাবেই আমি বাবাও দিন ধরে চলে গেছেন, আমার মা আছেন, মা দিন রাত 24 ঘন্টা কান্দা কুটি আমার বাচ্চাটা লাগে মেডিকেল বাড়িয়ে দৌড়াদৌড়ি ওরা সবার কাছে কইয়া দৌড়িয়া সাহায্য আনরে আমার মা। ও আমার মা আছেন জীবিত, আমার বাবা নাই। আমার মায়ের মানুষের কাছ থেকে কইয়া সাহায্য আনি আমার বাচ্চারা চিকিৎসা করাই না। দর্শক,
আপনাদেরকে বলতে চাই না আর কিছু, কারণ এটার জন্য বলতে চাই না, কারণ আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। একটা কথাই বলবো, আসুন মানবতার কাজ করি, মানবতার কাজ করি আমরা সবাই মিলে। ভাই আবারও বলছি, স্টোনে বসে আছেন, 50টা 100 টাকা এমনিতেই চলে যায়, দেন না 100 টাকা বিকাশে, দেখবেন 100 টাকায় 1 কোটি টাকা আপনার সবের অংশীদার হবে। এভাবে ক্যান্সার রোগে, যেটা বলছিলাম, ক্যান্সার রোগে আক্রান্ত যারা হন, অল্প কিছুদিন আগে সাতকের একজন মারা গেছে, একজন মুরব্বী এভাবে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, একদম শরীর পছন্দ ধরেছিল, একদম মুখের ভিতরে মানে কালো কালো দাগ হয়ে মানে বরণ তৈরি হয়েছিল, এখান থেকে আবার কোনো কিছু খেতে পারছিল না। মারা যাওয়ার প্রায় 25 দিন আগে খাবার বন্ধ হয়ে গেছিল, একদম পানি পর্যন্ত খেতে পারতেন না। এটাই ক্যান্সারে আক্রান্তের একটা মানে কষ্ট। তবে চিকিৎসা যদি হয় তাহলে কিছুটা সুস্থ হতে পারে বাচ্চা, এবং যে কয়দিন বেঁচে থাকবে আপনাদের এই টাকার কারণে, সে কয়দিন কিন্তু আপনাদের এই দোয়াটা জমা হবে। এবং আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? খাইছে ওর নাতিনোর লাগি। নাতিনও কি তুইছে? নাতিনোর বেলা ক্যান্সার ধরা হয়েছে। ক্যান্সার ধরা হয়েছে? জিও আমি নিজের আগে উসমানিত লইয়া ভর্তি আসলাম, 3 দিনের দা দিছে, রাত হইনে বাড়িতে পাঠাইয়া হয়েছে, 3 দিনের দা যাও বাড়ি, 3 দিন পরে আইয়া আপনার নাতিনটা আপনি দেখাইবা জন্য এই যে ওষুধ দিয়েছে বা দামি দামি ওষুধ, একটা ওষুধের দাম 600 টাকা, একটা গুলির দাম 600 টাকা কইছে। এগুলা 12 দিন লইয়া নাতিনটা খাওয়া, যদি পারো না তো বাড়িতে কি আল্লাহ আল্লাহ করো। ওই জন্যও কারণে তো বাচ্চাটা লইয়া বাড়িতে বইতে আসি, আর আল্লাহর কাছে হইলাম, আল্লাহ যদি হলোর দোয়া বুঝিল্লা হানে আল্লাহর সাহায্য দেন, আল্লাহ নাতিন ঘুরে বাঁচাইতাম। দর্শক, যতক্ষণ এখানে আছি ততক্ষণ কিন্তু বাচ্চা খাসি দিয়ে ব্লাড আসছে মুখ দিয়ে। আমরা যেহেতু ব্লাড দেখাতে পারবো না, কারণ আমাদের ফেসবুকের একটু দরা বাঁধা আছে, এর কারণে ব্লাড আমরা দেখাতে পারবো না। কারণ আমি নিজেও কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, অস্তব্ধ হয়ে গেছে আমার কথা বলা, কারণ আমি কথা বলতে পারছি না। চিন্তা করেন আপনি আপনার বাচ্চার জন্য, এই পরিস্থিতি যদি আপনি থাকেন, কথা বলতে পারবেন? পারবেন না। আমি নিজে যখন এসে এখানে দেখলাম, শুনলাম, কথা বলতে পারছি না, বাচ্চাটা কান্না করছে, অজরেই চোখের পানি ঝরছে। আবার বলছি, আমরা আছি লামাকাজি 8 নং ওয়ার্ডে আতাপুর গ্রামে আছি, এবং সেখান থেকে সরাসরি লাইভে সম্প্রচার করছি আপনাদের। এবং এই বাচ্চাটি গরমে, আমার মনে হয় লাইভটি শেষ করে দিতে হয়, কারণ বাচ্চাটি গরমে কারণ অনেক কষ্ট পাচ্ছে, আমি তো কষ্ট দিতে চাই না বাচ্চাটিকে। আবারও বলছি, জোর হাত করে আমিও হাত রাখছি আপনাদের পায়ে, আসুন না ভাই, সহযোগিতা করি, 100 টাকা করে দিই ভাই। কারণ 100 টাকা করে দিলে, চিন্তা করছেন আপনারা, আমি 50,000 নিচ্ছেন, আমি আমার চ্যানেলের কথা বলছি যে সন্ধ্যার পরে এটা 20,000 মানুষে দেখবে, এটা আমি জানি, কারণ আমার প্রত্যেকটা লাইভ 20-30,000 মানুষে দেখে। এবং সাগরবাড়ির যে চ্যানেল আছে সিলেটের ম্যাগাজিন, সেটাও এরকম দেখবে। ধরেন যদি 50,000 মানুষ সব মিলিয়ে দেখে 4টা চ্যানেলে, চিন্তা করেন 100 টাকা দিলে এই বাচ্চা ঢাকার সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতালে সে চিকিৎসা করাতে পারবে। আমি এটা চ্যালেঞ্জ করছি, না হয় ইন্ডিয়া নিয়েও চিকিৎসা করতে পারে যদি 100 টাকা করে 50,000 মানুষে দেয়। চিন্তা করেন, আপনি একবার চিন্তা করেন, 100 টাকা আপনাদের কাছে কিছু নাই রে ভাই, একবার চিন্তা করেন আপনারা। বিকাশ সবার আছে এখানে, যারা লাইভ দেখতেন এখান থেকে বিকাশে সেন্ড করেন 100 টাকা 50 টাকা করেন না ভাই। কারণ আমরা চাই আপনি দেন বলে, আপনারা দেন বলে আমরা চাই, এসে নিজের জন্য চাইনি ভাই, এসেছি ছোট্ট শিশুকে বাঁচানোর জন্য। এই শিশুটি বেঁচে থাকলে, যতদিন বাঁচবে, আপনি আমি সবাই দোয়ার অংশীদার হব ভাই। বিদায় নেব। আবারও বলছি, লামাকাজি 8 নং ওয়ার্ড আতাপুর গ্রামে আমরা আছি, এবং সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন পৃথিবীর সব মানুষের কাছে। যদিও টাকা না দিতে পারেন, একটু শেয়ার করবেন, লস হবে না, কোনো টাকা 1 টাকা লাগবে না একটা শেয়ার করতে। শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে। আপনার শেয়ারের কারণে অন্য একজনের ভিডিওগুলো দেখলে যদি 100 টাকা দেয়, তাহলে আপনিও কিন্তু শেয়ারের মাধ্যমে সেই দোয়ার অংশীদার হয়ে যাবেন। এটাই বলছি আমি। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে শেষ মুহূর্তে। আপনি আবার চাইতে পারেন সবার কাছে আপনার যা চাওয়ার। আমি ওটু আপনার কাছে চাইলাম, আল্লাহর হুকুম হইলে আপনারা দয়া আমার বাচ্চাটারে সাহায্য করতাম, আপনারা দয়া আমার বাচ্চাটারে চিকিৎসা করাইতাম, আপনারা কাছে চিরজীবন নিতাম। যদি আমার বাচ্চাটা সুস্থ হয়ে আমি ঠিক মতো চিকিৎসাটা করতাম পারি,
আপনারা দোয়া আমার বাচ্চাটার লাগে দোয়া করবা, আমি আপনারা লাগে দোয়া করবো। আর শিশু বাচ্চারা যদি আমি বাঁচাইতাম পারি এই ওষুধপত্র খাবাইয়া ঠিকঠাক করিয়া আমার বাচ্চা তোমার তার কাছে দোয়া করবো। তোমরা সবার লাগে দোয়া করবো, আয়াতে বাঁচাইয়া যতদিন থাকবো ততদিন আমার বাচ্চা তোমার তার লাগে দোয়া করবো। আমি অতটুকু চাই আর আপনার কাছে, আমি আপনারা পাওয়াটা পাড়িয়া দিন, হাত দিয়ে পাও হাত রাখি আমি করাম আমার বাচ্চাটারে চিকিৎসার সহযোগিতা করবা। আর আমি আসলে বাচ্চাটারে আপনারা সহযোগিতা আমার বাচ্চাটারে সহযোগিতা করবো। আর যদি দয়া লাগে মায়া লাগে সবাই আমার বাচ্চাটার মুখে দিয়ে চাইলে কিচ্ছু কমার মতো ভাষা আমার কাছে নাই, যদি কোনো ভুল টুটি থাকে মাফ করে দিবা। আপনার নাম্বারটা একটু বলেন, বিকাশ নাম্বারটা মুখস্থ আছে কিনা? একদম 017 017 86 86 25 25 22 22 84 84 017 017 86 86 25 25 22 22 84। 84। বিকাশ নম্বর ওনার দিয়েছি এবং মুখ দিয়ে বলিয়ে দিয়েছি, কারণ আমরা এখান থেকে যাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন না আপনারা, কারণ আমরা যোগাযোগ করলেও এখানে আসবো না। আপনারা এখানে ফোন দিয়ে সব যোগাযোগ এই জায়গায় করবেন, কারণ যতগুলো পেজ এখানে আছে সবগুলো নাম্বার ওনার দেওয়া হয়েছে মনে করি, এবং আপনারা এখানেই যোগাযোগ করেন। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোন লাইভে, ততক্ষণ সঙ্গে থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।